এই জায়গাটা থাকতারলে এই জায়গাটায় যদিও থাকার কোনো অপশন নাই। অবশেষে সন্ধ্যা হয়ে গেছে, আমরা মারায়ন্তং উঠে গেছি। আর মারায়ন্তং এর রাস্তা বর্তমানে খুবই খারাপ। এ হচ্ছে সন্ধ্যা সময়ের ভিউ। সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে, এতে ক্যামেরা একটু ফ্রেশ দেখা যাচ্ছে। আর মারায়ন্তং এ আগে যে পরিমাণে মানুষ ছিল এখন কিন্তু ওই পরিমাণে মানুষ নেই। মারায়ন্তং এর রাস্তাটা এই যে ব্রিজ ঢালাই করতেছে, এটা হচ্ছে হয়তো বা 20% না 15% হয়েছে, 15% হয়েছে। আর বাকি সবই হচ্ছে এটার সোলিং। খুবই ভয়ানক রাস্তা। আমি বলবো যে এখন কিছুদিন পরে আসলে হয়তো মারায়ন্তং এর ভিউটা একটু বাজে বলা চলে। মেঘ নেই বললেই চলে, যা আছে অল্প ওগুলো মেঘ বলে না। এই যে হালকা হালকা মাঝে মাঝে, আর আবহাওয়াটা একটু ঘোলাটে, হয়তো বা 2-1 দিন পরে বৃষ্টি হবে, ওই সময় মেঘ পাওয়া যাবে। হ্যাঁ, বৃহস্পতিবারের কথা বললো, তো বৃহস্পতিবার যারা আসবো তারা বেশ পরিমাণে মেঘ পাবে। আর আরেকটা কথা, যে মানুষ মেরিঞ্জা ভ্যালি যায়, মেরিঞ্জা ভ্যালিতে কিন্তু তেমন কিছুই নেই। কালকে আমরা ছিলাম মেরিঞ্জা ভ্যালি, আসলে ভিডিও করবো কি, ওইখানে গেছি যার পরে মানে মুডটাই নষ্ট হয়ে গেছে। এটা নাকি মেরিঞ্জা ভ্যালি, মানে ছোট ছোট পাহাড়, একবারে কোনো পাহাড়ের কাঁচা নেই পড়ে না। ওইখান থেকে চলে আসছি আমরা, থাকি রুম ভাড়া হয় 5,000 টাকা। তো যাই হোক, একটু পরে যে উপরে উঠবো, পরে দেখাবো আপনাদের। যদি আমরা এখন মেঘের উপরে, কিন্তু অবস্থা খুবই টাইট। যে ম্যানেজ দেওয়া নাইতেছে, মানে সারে দেওয়া একটু দূরে উঠছে, পরে এখন বুঝতেছে মজাটা। এই বড় ব্যায়াম মতো উঠতেছে আর মেঘের মারে যদি আসলে রাস্তাটা অল্প একটু দেখলে কি হইব, খুব কষ্টদায়ক একটা রাস্তা। এটা হচ্ছে মারায়ন্তং এর উপরের ভিউ। যাই হোক, দেখি এদিকে মেঘ আছে, কিছুটা আছে, কিন্তু আকাশ ক্লিয়ার না, আকাশ ঘোলাটে। আর এটার কারণ হচ্ছে বৃষ্টি নেই, যার কারণে কুয়াশা আকাশ ঘোলা হয়ে আছে, আর কোনো মেঘও নেই। ঠিক আছে, সবাই ওইখানে গেছে, ওইখান থেকে ভালো ভিউটা পাওয়া যায় না, কারণ ওটার সামনে গাছ। ভিউটা এই পাশ থেকে ভালো পাওয়া যায়। এই বট গাছটা মারায়ন্তংয়ের। প্রায় 1-1.5 বছর আগে আসছিলাম। এর আগে মনে হয় 2-2.5 বছর আগে আসছিলাম। হ্যাঁ, 2বার আসছিলাম, আর এবার হচ্ছে আমার 3য় বার। তো যাই হোক, সূর্য উঠবে উঠবে মনে হচ্ছে। এই যে দিকটা কিছুটা মেঘ আছে। মন্দিরের ভিতরে লোক আছে, দেখলাম পুরোহিত পূজা করে না ওটি। তো যাই হোক, মুডটা নষ্ট হয়ে গেল। হালকা মেঘ আছে, এগুলো না থাকলে চলতো।
আচ্ছা আমার যাওয়া লাগে এবার ডিএসএলআর ব্যবহার করে জায়গাটা যদিও সবাই পরিচিত, এর আগেও দেখছেন। আর মেঘ এইবার দিল বাসটা, এই সাইডটা দিয়ে হালকা মেঘ আছে। আসলে পাহাড়ে যারা রাত্রা যাপন করে আর যে ভিউ পয়েন্টগুলা, এগুলা মূলত মেঘের জন্যই। এই জায়গাটায় থাকতারলে, এই জায়গাটায় যদিও থাকার কোনো অপশন নাই, জায়গাটা ছোট ছোট করে এখন সব জায়গায় ঘর তুলতেছে থাকার জন্য পর্যটক মেবি। তো যখন নাকি সব জায়গায় ঘর তুলবে তখন কিন্তু খুব অল্প বাজেটেই থাকা যাবে, কারণ এমনিতেও আলীকদম মানুষ বেশি ঘুরতে আসে না, খুবই অল্প সীমিত মানুষ আসে। নামি এগুলো খুবই পিচ্ছিল, যদি পড়ে যাই পরে আবার জামালায় পড়ে যাব।